আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ফিল করেছেন বা অনুভব করেছেন যে আপনার কথা কেউ শুনছে না, অথবা আপনার মতামতকে কেউ গুরুত্বই দিচ্ছে না? আপনি অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করেও মানুষের চোখে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারছেন না। আজ আমি আপনাদের এমন 3টা কৌশল শিখিয়ে দিব যা মেনে চললে আপনাকে সবার কাছে গুরুত্বপূর্ণ করে তুলবে। স্কিপ না করে দেখুন, কারণ 3 নম্বর পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যায়। তার আগে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলবো নিজের নাকে সম্মান করা। একটা বিষয় খেয়াল করেন, দেখেন, আপনি যদি সব সময় সবার জন্য হ্যাঁ বলতে রেডি থাকেন, প্রস্তুত থাকেন, তাহলে মানুষ ধরেই নিবে আপনি একজন সহজলভ্য মানুষ। এটা আমাদের সমাজের প্রচলিত মানুষের একটা মাইন্ডসেট। আপনার সময়, আপনার শক্তি সবই সস্তা। যখন আপনি আপনার সময়ের মূল্য দিবেন এবং প্রয়োজন হলে বিনয়ের সাথে না বলবেন, মানুষ তখন আপনার সময়ের মূল্য বুঝবে, আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে, আপনার গুরুত্ব বাড়বে। কারণ তারা জানবে আপনার সময় মূল্যবান এবং আপনি সব সময় ফ্রি থাকেন না। তাই একদম সহজলভ্য হয়ে যাবেন না। না করা কোনো নেগেটিভ না, বিনয়ের সাথে যে কোনো বিষয়ে কিন্তু আপনি না করতেই পারেন। এই পর্যায়ে আলোচনা করব মনোযোগ দিয়ে শোনা এবং কম কথা বলা। ইদানিং কালে আমাদের শোনার মানুষ অনেক কম, বলার মানুষ অনেক বেশি। চারপাশে এত অস্থিরতা, আমরা সবাই আমাদের সমস্যা সবাইকে শোনাতে চাই, কিন্তু কেউ শুনতে চায় না। আমাদের যখন কোনো সমস্যা হয়, প্রবলেমে পড়ে যাই, তখন আমরা বন্ধু বান্ধবের কাছে গিয়ে কিন্তু আমাদের সমস্যাটা শেয়ার করতে চাই, বলতে চাই। আপনি যখন আপনার একটা প্রবলেম বলতে শুরু করবেন, যে জানিস আমার এই ব্যাপারটা হয়েছিল, এই হয়েছিল, আপনার বন্ধু যখন থামিয়ে দিয়ে আপনাকে বলবে আমার সাথেও এরকম হয়েছিল, আমার সাথে এরকম হয়েছে, ওরকম হয়েছে, আপনার বন্ধু আপনাকে আপনার প্রবলেম বলতে শুরু করে দিল, তখন আপনার কেমন লাগবে বলেন? আপনার ফিল হবে না যে আপনার কথাটা আপনার বন্ধু মন দিয়ে শুনছেই না? তখন কিন্তু আর সেকেন্ড টাইম কখনো আপনার কোনো সমস্যা নিয়ে এই বন্ধুটির কাছে আর কখনোই যায়। একটা জিনিস মাথায় রাখবেন, যখন কারো কথা আপনি শুনবেন, সত্যি মন থেকে শুনবেন, চোখে চোখ রেখে মাথা নেড়ে সায় দিবেন, তখন সেই ব্যক্তি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবে, আর যে আপনাকে এই অনুভূতি দিবে আপনিও তাকে গুরুত্ব দিবেন। এটাই স্বাভাবিক প্র্যাকটিস। কথা কম বলুন, কিন্তু যখন বলবেন আত্মবিশ্বাসের সাথে বলবেন। মানুষ আপনার মূল্যবান কথা শোনার জন্য অপেক্ষা করবে। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট নিয়ে এখন আলোচনা করব, একদম মন দিয়ে শুনতে হবে। আমরা অনেক অস্থির, কোনো কাজই মন দিয়ে করতে চাই না, কিন্তু এটা খুব জরুরি। আপনি যেই কাজটাই করছেন সেটা দক্ষতার সাথে নিজেকে এক্সপার্ট করে ফেলতে হবে। যখনই ওই কাজ নিয়ে কথা হবে, যাতে করে সবাই আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, যে ডিপেন্ডেন্সি চলে আসে, যে আপনাকে ছাড়া হবেই না। এমনভাবে নিজের ইমপ্রুভমেন্ট করেন যে এই সমস্যার সমাধান আপনিই দিতে পারেন। যখনই আপনি সমস্ত সমস্যার সমাধান দিতে পারবেন, আপনার ফিল্ডের সমস্যার সমাধান দিতে পারবেন, তখন কিন্তু আপনি অনেকের কাছে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হয়ে উঠতে শুরু করবেন। আপনার ব্যক্তিগত গুণাবলী দিয়ে কিন্তু অনেক বন্ধু পেয়ে যেতে পারেন, কিন্তু আপনার দক্ষতা কিন্তু আপনাকে সম্মান এনে দেবে। সমাজে বা কর্মক্ষেত্রে যে ব্যক্তি কাজে দক্ষ এবং সমস্যার সমাধান করতে পারে, সেই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পায়। এটাই আমাদের সমাজের একটা রীতি, এটাই আমাদের সমাজে ঘটে আসছে। আপনি যদি আপনার ফিল্ডে সেরা হন, তবে অন্যরা আপনাকে ছাড়া চলতে পারবে না। আপনার মতামত তাদের জন্য আবশ্যিক হয়ে উঠবে। তাই নিজের দুর্বলতা নিয়ে আলোচনা করবেন না, আপনার শক্তিটার উপরে ফোকাস করুন এবং সেই শক্তিকে কাজে লাগান। তাহলে আজকের ভিডিওতে 3টা কৌশল শিখে নিলাম। নাম্বার 1, নিজের নাকে সম্মান করুন। নাম্বার 2, মন দিয়ে শুনুন, কম কথা বলুন। নাম্বার 3,
কাজে দক্ষতা অর্জন করুন এবং আবশ্যিক হয়ে উঠুন। আপনি যদি এই 3টি উপায় মেনে চলেন তাহলে দেখবেন আপনার চারপাশের মানুষ আপনাকে কিভাবে গুরুত্ব দিতে শুরু করেছে। তাহলে এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।